ভাই স্যামসাং এই দামের মধ্যে এই জিনিসটা করলো কি করে? তোমরা ভাবতে পারছো? কারণ এই দামের মধ্যে তুমি নর্মাল একটা স্লো স্টোরেজ টাইপ পেতে এবং LPDDR4X র্যাম পেতে, নর্মাল জিনিস। কিন্তু সেই জায়গাটায় স্যামসাং দিয়ে দিয়েছে LPDDR5X র্যাম, তার সাথে দিয়েছে UFS 3.1 স্টোরেজ টাইপ, তার সাথে দিয়ে দিয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, যেটা হলো স্ন্যাপড্রাগন 6 Gen 3 এর 4nm এর প্রসেসর, যাতে মাখনের মতো গেম করে নাও। 60 FPS এ BGM এর সাপোর্ট করে, টোটালি কোনো হ্যাং ল্যাগ ছাড়া কোনো প্রবলেম হবে না। কারণ স্যামসাং এইবারে তোমার কলেজ স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্টদের একটু ভালো টার্গেট করেছে, কারণ এই দামের মধ্যে পাওয়াটা সবচেয়ে মুশকিল ব্যাপার। আর এর সাথে বাইপাস চার্জিংও দিয়ে দিয়েছে, 6000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সহ। তাহলে আবার কি চাই? তার সাথে ডিসপ্লে দিয়ে দিয়েছে সুপার অ্যামোলেডের ডিসপ্লে, 120 হার্টসের রিফ্রেশ রেট এবং 6.7 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে, যাতে তুমি মুভি দেখো পুরো মাখনের মতো চলবে। 4K মুভিও পর্যন্ত সাপোর্ট করে। তাহলে আবার কি লাগবে? তোমার আর কিছু লাগার কোনো কথা নয়। কিন্তু তার সাথে আরও কিছু দিয়ে দিয়েছে, ডিসপ্লেতে প্রোটেকশান দিয়ে দিয়েছে গরিলা গ্লাস ভিক্টাস সহ, IP রেটিং দিয়ে দিয়েছে 64। তাহলে আবার কি চাই? টুকটাক জল ঠোকা লাগলো, একটু লাগলো, কিচ্ছু হবে না, চাপ নিতে হবে না, কারণ মোবাইলটা সেই লেভেলে নিয়ে গেছে। এর সাথে দিয়ে দিয়েছে 6 বছরের OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। তাহলে আবার কি চাই? কিছু নিতে লাগবে না, কারণ 6 বছর তুমি মোবাইলটা ধরো আনবক্সিং করবে যখন, তখন মোবাইলটা তোমার অ্যান্ড্রয়েড 16 চালু হবে আর One UI 8.5 চালু হবে। তাহলে সেই মোবাইলটা অ্যান্ড্রয়েড 22 পর্যন্ত চলবে। তাহলে লং লাস্টিং মোবাইল, তাহলে ব্যাটারিও পর্যন্ত ভালো, এমনকি সব দিক থেকে ফেসিলিটি দিচ্ছে। তুমি চোখ বন্ধ করে সামনে নিয়ে নাও, কারণটা হচ্ছে এই দামটা এখন কদিন থাকবে, কয়েকদিন পরে বেড়ে যাবে। কারণ এই মোবাইলটা তোমার 23,999 টাকায় পেয়ে যাবে ফার্স্ট সেলে, তারপরে তোমার দাম বেড়ে সেটা 26-27 পারে যাবে। হ্যাঁ, এত শেষে মোবাইলটার নামটা ভুলে যাও না? মোবাইলটার নাম বলেই যাব আমি। মোবাইলটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি S70 Pro 5G মোবাইল, 5G ফুল কানেক্টিভিটি আছে। তাহলে আর কোনো চাপ নিতে হবে না, মোবাইলটা নিয়ে নাও। হিটিং ল্যাগিং ইস্যু তেমন নেই। মোবাইলটা একদম পুরো কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টদের জন্য একদম বেস্ট। আর যদি তুমি অফিসিয়াল ওয়ার্ক করো তার জন্যও বেস্ট। আর কিচ্ছু লাগবে না, স্টোরেজ টাইপ থেকে শুরু করে সব দিকে বেস্ট। তাহলে তুমি মোবাইলটা নিয়ে নাও। আর বেশি কিছু বলতে চাই না, আজকের মতো শেষ। ভিডিওটা যত ছোটো হবে মানুষকে তত ভালো করে বোঝানো যাবে, কারণ সেই জিনিসটা নাহলে মানুষ বুঝবে কী করে। এই মোবাইলটা নিয়ে নাও, আমার রেকমেন্ডেশন। কারণ স্যামসাংয়ের ক্যামেরা থেকে শুরু করে সব কিছু ভালো হয়। কারণ ট্রিপল রেয়ার 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, এমনকি আলট্রা ওয়াইডও আছে, মাইক্রো লেন্সও আছে। নো ডাউটলি ফটো ভালো তোলে, ভিডিওতে 4K 30 fps পর্যন্ত